আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ফোনে দেখতে পারছেন যে একটা ইউরোপাস সিভি কিন্তু আমার বানানো আছে। একেবারে প্রফেশনাল ভাবে আমার ছবি দেওয়া আছে। তো এই সিভি বানাইতে হলে প্রথমত আপনার কি লাগবে? আপনার পাসপোর্ট লাগবে। আপনি কোন দেশে থাকেন সে দেশ লাগবে। তারপরে বাংলাদেশী, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, একটা জিমেইল এবং একটা সাদা কালো ছবি অথবা কালার পিছনে নীল কালারের একটা ছবি প্রয়োজন আছে। তো এখানে যে আমার যে লেখা আছে প্রফেশনাল সামারি যেগুলো লেখা আছে আমার কাজ, আমি কি কাজ জানি এই বিষয়ে যেগুলো লেখা আছে এবং আমার এই লেখাগুলো আমি কোথা থেকে পাবো? এই লেখাগুলো কোথা থেকে পাবেন সেটা আমি ১ম এ আপনাদেরকে দেখাবো এবং এটা দেখানোর পরে আমি আপনাকে বলব যে আপনার ফোনে যদি জিমিনি অথবা আ ChatGPT থাকে তো এটার দ্বারা আপনি কিন্তু এটা বানায় নিতে পারবেন। আমি কিন্তু অলরেডি আপনাদের দেখানোর ক্ষেত্রে অলরেডি এটা কিন্তু জিমিনির কাছ থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি কপি করব এটা। এখান থেকে আমি জাস্ট কপি করে নিয়ে নিলাম। কপি করে নিয়ে নিতেছি। ভিডিওটা লম্বা হতে পারে, আপনারা সম্পূর্ণ না দেখলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। সম্পূর্ণটা দেখতে হবে। আপনি সিভি তৈরি করবেন কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন না, টেনে দেখবেন, কিচ্ছু বুঝবেন না। পরবর্তীতে এসে কমেন্টে গালাগালি করবেন, "সরি ভাইয়া।" সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা লিখে নিলেন। এটা কপি করলেন এবং এই কোন সাইটে যাবেন, সেই সাইটটা আমি আপনাদেরকে আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই সাইটটা দিয়ে দেব। তো আমি ১ম এ ক্রোমো কিতে চলে গেলাম। ক্রোমো কিতে যাওয়ার পরে এখানে ক্রিয়েট এ নিউ সিভি লেখা আছে। ক্রিয়েট এ নিউ সিভিতে দেবো এবং এর পাশে যে ইউজ দ্য স্ট্যান্ডার্ড সিভি বিল্ডার আছে আমি এখানে যাবো। এখানে যাওয়ার পরে ১ম এ হলো আমার কাজ হলো এখানে দেখেন ইংলিশ লেখা আছে, এখানে ইংলিশ। এটা ইংলিশ করে নেবেন এবং ডেট ফরম্যাট আপনি যেদিন এই ফরম্যাট করবেন এটা কিন্তু পিডিএফ আকারে হবে। এই ফরম্যাটে এখানে চাপ দেবেন। এখানে চাপ দিয়ে আপনি আপনার ডেট কম বেশ করে নিতে পারেন। কত সালে করতেছেন আপনার আমি ২৩ সাল করে নিলাম এবং পাশাপাশি এখানে যে ছবি আছে আপনার ১ম এ বলছিল একটা ছবি প্রয়োজন আছে। তো আপনার ছবির জন্য এখানে সিলেক্টে যাবেন। সিলেক্টে যাওয়ার পরে ফোনো ফটো এবং ভিডিওর ভিতরে যাবেন। ফটো এবং ভিডিওর ভিতরে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার ছবি নিয়ে নিতে পারেন। আমি ছবিটা নিয়ে নিতেছি। তো আমি আমার ছবিটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু ছবিটা নিয়ে নিয়েছি। নিয়ে ঠিক এটা একটু ড্রাগ করে টেনে সঠিক পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম এবং নিচে যে সেভ আছে সেভ অপশনে দিয়ে দিলাম। তো দেখেন আমার ছবিটা কিন্তু চলে আসছে। এবার আপনার ১ম নাম বসাবেন এখানে। এটা বসানোর পরে আপনারা নিচে দেখবেন ইউ ক্যান প্রোভাইড এ ডেসক্রিপশন অফ ইয়োরসেলফ এখানে জাস্ট চেপে ধরবেন। চেপে ধরে ওই যে জিমিনি থেকে যে লেখাটা কপি করে আনছেন এই কপি করা এটা এখানে পেস্ট করে দেবেন। আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আপনার এখানে একটা কাজ আছে আপনার এডিটিং করতে হবে। এডিটিং গুলো কি? এই যে নেম তারপরে আপনার পুরো নাম, এই পুরো নামটা এখান থেকে জাস্ট চাপ দেবেন। এখান থেকে এই বাংলা লেখাটা কেটে দেবেন। দিয়ে এই ঘরের ভিতরে আপনার নামটা আপনি বসিয়ে দেবেন। আপনার সম্পূর্ণ নামটা বসিয়ে দেবেন। এবার আপনার ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল সবকিছু আ ন্যাশনালিটি আপনি কোন দেশের ন্যাশনালিটি কোন দেশে থাকেন মানে বাংলাদেশী সে বাংলাদেশী দেবেন, ডেট অফ বার্থডে দেবেন পাসপোর্টের অনুযায়ী এবং এখানে যে সামারি আছে আপনি যে কাজে জানেন সে কাজ সম্পর্কে কিন্তু জিমিনিকে বলতে হবে যে আমি এই কাজ জানি। এই অনুযায়ী আমার সিভিতে কি লিখবো সেটা লিখে দিতে হবে। তখন আপনাকে জিমিনি কিন্তু ওইভাবে সুন্দর করে লিখে দেবে। আপনার কি কাজ জানেন, আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনি কত বছর মালয়েশিয়াতে আছেন, কত দিনের আপনার মানে এক্সপেরিয়েন্স আছে কাজ করার, কত বছর সম্পূর্ণ কিন্তু এই সিভিতে তুলে ধরতে হবে। ধরার পরে এখন এখানে যে বাংলায় লেখা আছে এগুলো আপনারা এডিটিং করে নেবেন, ওকে? তো এরপরে পাসপোর্ট অ্যান্ড আইডি এখানে সিলেক্ট করবেন। করার পরে আপনি পাসপোর্ট দিয়ে দেবেন। যেহেতু আমাদের এই মালয়েশিয়ার থেকে আমরা পাসপোর্ট ব্যবহার করি। এরপরে এবার এর নিচে হলো পাসপোর্ট নাম্বারটা লিখে দেবেন। পাসপোর্ট নাম্বার লিখে দেওয়ার পরে ওয়ার্ক পারমিট, এখানে ওয়ার্ক পারমিটে চাপ দেবেন। দেওয়ার পরে এটা আপনি যে দেশে থাকেন সেই দেশের ওয়ার্ক পারমিট এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি আমি মালয়েশিয়ার ওয়ার্ক পারমিটে চলি। তো আমি মালয়েশিয়া ওয়ার্ক পারমিটের জন্য মালয়েশিয়া সিলেক্ট করে দিলাম। মালয়েশিয়া সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন ডেট অফ বার্থডে আমার পাসপোর্ট অনুযায়ী যে ডেট অফ বার্থডে আছে আমি কিন্তু সেটাই সিলেক্ট করে দেবো এখানে। এখান থেকে ডেট অফ বার্থডে আপনারা আপনাদের মনের মতন করে দিয়ে দিতে পারেন। আপনার ডেট অফ বার্থডে আপনাদের যেটা অরিজিনাল সেই অরিজিনালটা দিয়ে দেবেন পাসপোর্ট অনুযায়ী। প্লেস অফ বার্থডে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন এটা। আমি এটা দিয়ে দিলাম। কান্ট্রি দিয়ে দিলাম। আমি কোন দেশে করছি সেটা বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ। এরপরে ন্যাশনালিটি, আমি ন্যাশনালিটিও আমি বাংলাদেশী।
আমি বাংলাদেশী। ওকে, তারপরে এখানে জেন্ডার আমি ছেলে, মেল দিয়ে দিব এবং ইমেল অ্যাড্রেস। ইমেল আমি দিয়ে দিলাম না, আপনারা অবশ্যই ইমেল দেবেন। কারণ আপনার যখন অন্য কোনো দেশে কাজের জন্য এপ্লাই করবেন, তারা কিন্তু ইমেলে আপনার সাথে যোগাযোগ করবে। তো এই জায়গাটায় কিন্তু আপনার ইমেল বাধ্যতামূলক দিতেই হবে। এরপরে নিচে রয়েছে ফোন নাম্বার। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। এটা এখানে সিলেক্ট করার পর আপনি কি হোম, ওয়ার্ক, আদার, মোবাইল। আপনি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনার কাছে সবসময় যেটা থাকে সেটা দেবেন। এর নিচে দেখেন লেখা রয়েছে সিলেক্ট। এই সিলেক্টে চাপ দেবেন। সিলেক্টে চাপ দিয়ে এখানে লিখে দেবেন মালয়েশিয়া। আপনি যে দেশে থাকেন সে দেশ লিখবেন। লেখার পরে নিচে এখানে মোবাইল নাম্বারটা বসায় দেবেন। ওকে, ক্লিয়ার? দেওয়ার পরে এখানে সোশ্যাল মিডিয়া, ইনস্টা মেসেজ, ওয়েবসাইট এগুলো কোনো প্রয়োজন নাই। এই টাইপ সি হোম, এখানে অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে। আপনি যে দেশে বসবাস করতেছেন সেই অ্যাড্রেসটাই দেবেন, বাংলাদেশ না। আপনি যে দেশ থেকে আবেদন করবেন সেই দেশের অ্যাড্রেস। তো আপনি হোম দিয়ে দিলেন, হোম দেওয়ার পরে অ্যাড্রেস লাইন ১ এ দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনার লোকেশন দিয়ে দিলেন। যদি ১ এ না ধরে তো অ্যাড্রেস লাইন 2 তে দেবেন এবং পোস্টকোড যে এলাকাতে থাকেন সেই এলাকার পোস্টকোডটা অবশ্যই দিয়ে দেবেন এবং সিটি আপনি যে এলাকায় থাকেন, যেমন মালয়েশিয়ার কুয়ালালামপুর, মালাক্কা, পেনাং, জোহর বারু যেখানে থাকেন, আমি মালাক্কায় থাকি, মালাক্কা দিয়ে দিলাম এবং কান্ট্রি দিয়ে দিলাম। এখানে কিন্তু কান্ট্রি মালয়েশিয়া হবে। আমি কিন্তু মালয়েশিয়া দিয়ে দিলাম। মালয়েশিয়া দেওয়ার পরে এখানে জাস্ট আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণটা এখানে আমার ক্লিয়ার হয়ে গেছে। সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে। এবার নিচে আমি জাস্ট নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পরে আমার কাজ হবে কি, আমি যে বর্ডারটা বানাবো, এই যে এটা কিন্তু ইউরোপ আছে, বর্ডার অবশ্যই থাকা লাগবে। তো এই বর্ডার বানাবো, এখানে আপনার কাছে ৪ টা অপশন থাকবে। এই যে ৪ টা অপশনের ভিতরে আপনি যেকোনোভাবে, আমি ১ম অপশনটা নিয়ে নিলাম। ১ম অপশনটা নিয়ে নিচ থেকে আমি কালার সিলেক্ট করে নিলাম। এই যে কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে মিডিয়াম দিয়ে রাখলাম। লেখার সাইজ বা ছবির সাইজ মিডিয়াম দিলাম এবং নিচে দিয়ে দিলাম ফার্স্ট পেজ অনলি। ফার্স্ট পেজ অনলি দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার সিভিটা সুন্দর মতো এখানে তৈরি হয়ে গেছে। আমার স্কিল, আমি যে কাজ জানি সেই কাজ সম্পর্কে সম্পূর্ণটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। দেখেন তৈরি হয়ে গেছে। এরপরে কি করবেন, এখানে জাস্ট নেক্সটে চাপ দেবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে আপনার আর একটা কাজ আছে, লাস্ট স্টেজ একটা কাজ আছে। তো এই কাজের আগে একটা কথা বলি, এই ভিডিওটা যারা দেখছেন, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও দেখে উপকৃত হন তো শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন যারা এই ইউরোপাস বানাতে পারতেছে না তাদেরকে। তো এখানে দেখেন চুজ এ নেম ফর ইওর সিভি। তো এখানে জাস্ট আপনার সিভির নাম আপনার মনের মতো আপনার নাম দিয়েও করতে পারেন বা সিভি বিভিন্ন একটা নাম দিয়ে সেভ করতে পারেন। আমি একটা সাধারণত এমনি একটা নাম দিয়ে এখানে নাম দিয়ে এখানে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে। এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করব। তো এটা কিন্তু অলরেডি ক্লিক করার পর ডাউনলোড হয়ে গেছে। তো এই ডাউনলোডটা পেয়ে যাবেন আপনার ফাইলে, ফোনের ফাইলে, অথবা এখানে চাপ দিয়ে ডাউনলোড অপশনে চাপ দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার সিভিটা অলরেডি তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর মতো ইউরোপাস সিভি তৈরি হয়ে গেছে। এক সাইডে আমার ডিটেইলস, ফোন নাম্বার, আমার লোকেশন, ঠিকানা দিয়ে পাশে আমার কাজের অ্যাবাউট মানে আমার কাজের সম্পর্কে আমি কি, কি জানি। তো এখানে যে বাংলায় যে লেখাগুলো আছে হয়তো আপনারা বলতে পারেন যে এগুলো কি লেখা আছে? এই যে খোপের ভিতরে এগুলো ওই যে আমি যে কপি করছি লেখাটা, এই কপিগুলোই বাংলা এখানে সাপোর্ট করে নাই। যার কারণে এখানে লিখতে হবে ইংলিশে। তো আপনি এটা কিন্তু ইংলিশে এখানে লিখে নেবেন। তো এটা আপনার এডিট করে নিতে হবে সুন্দর করে। আপনার মনের মতো করে এডিট করে নিয়ে এবং কি, কি কাজ জানেন সম্পূর্ণ জিমিনিকে বলতে হবে। জিমিনি অথবা ChatGPT যেটাই ব্যবহার করেন আপনি তাদের কাছ থেকে লেখাটা নেবেন। আপনার কাজ সম্পর্কে, আপনার ঠিকানা, আপনার নাম সবকিছু যদি আপনি তাকে বলে দেন তাহলে কিন্তু সম্পূর্ণ লেখাটা সেই করে দেবে। আপনার কোনো এডিট করার প্রয়োজন নাই। সম্পূর্ণ লেখাটা সেই করে দেবে। দেওয়ার পরে আপনি জাস্ট ওটা কপি করে এনে এবং আমি যেভাবে দেখালাম এভাবে করে নিতে পারবেন। ওকে? তো আজকের ভিডিওটা ঠিক এ পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।